আমি কোনো গণতান্ত্রিক দল তৈরি করছি না, আমি বিশ্ববিজয়ের সেনাবাহিনী তৈরি করছি। এই বয়স ঘন্টার পর ঘন্টা অগ্নিঝরা বক্তব্য দেওয়ার বয়স, এই বয়স একটা বিপ্লব করার বয়স। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান হানাহানি ও লেজুর ভিত্তিক রাজনীতির বিপরীতে আদর্শিক পরিশুদ্ধ আন্দোলন গড়ে তোলার অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু করেছে হেজবুত তৌহিদ ছাত্র ফোরাম নামে একটি নতুন সংগঠন। অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদের আদর্শিক ভাবধারায় প্রতিষ্ঠিত এই ছাত্র সংগঠনটি গত শনিবার রাজধানীর আইডিইবি ভবনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, হাজারো তরুণ তরুণীর গগনবিদারী স্লোগান আর মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ও ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত সহস্রাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে দিনভর ছিল প্রাণের উচ্ছ্বাস, ছিল আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন, অধিকারহারা মানুষকে অধিকার ফিরিয়ে দেবার শপথ, আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবজাতির মুক্তির ডাক ঘরে ঘরে পৌঁছে দেবার দৃপ্ত অঙ্গীকারে মুখরিত ছিল আইডিইবি ভবন। আমরা দুঃখিত, অনেককে আমরা বসতে দিতে পারিনি, কানায় কানায় পূর্ণ। এই বয়সটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার বয়স নাকি? এই বয়স ঘন্টার পর ঘন্টা অগ্নিঝরা বক্তব্য দেওয়ার বয়স, এই বয়স ধরাকে সরা জ্ঞান করার বয়স, এই বয়স একটা বিপ্লব করার বয়স। কাজে দাঁড়িয়ে থাকো, তোমাদের সঙ্গে আজ মরা জাতি উঠে দাঁড়াবে। তোমার জাতি মরে গিয়েছে, তোমরা কি এই জাতিকে জিন্দা করবে? অনুষ্ঠানে তুমুল হর্ষধ্বনি ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ফিতা কেটে ছাত্র ফোরামের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন হেজবুত তৌহিদের ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব সময় তরুণ ছাত্র জনতা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। তাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে সফল হয়েছে প্রতিটি আন্দোলন। কিন্তু যে স্বপ্ন নিয়ে তারা বারবার আত্মত্যাগ করেছে সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি। কারণ হিসেবে হেজবুত তৌহিদের ইমাম বলেন, সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য যে সঠিক আদর্শ প্রয়োজন তা তরুণদের সামনে ছিল না। তিনি বলেন, তরুণদের বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে নির্ভুল আদর্শ প্রয়োজন তা হেজবুত তৌহিদ মানুষের সামনে তুলে ধরছে। এটা সেই আদর্শ যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি আরব সমাজকে বদলে দিয়েছিলেন। এমন এক বিপ্লব তিনি সৃষ্টি করেছিলেন যে বিপ্লবের ঢেউ আরবের গণ্ডি পেরিয়ে অর্ধ পৃথিবীকে আচ্ছন্ন করেছিল। মানুষ মুক্তির নেশায় বিপ্লব করেছে। কমিউনিস্ট বিপ্লব মানুষকে মুক্তি দিতে পারেনি, কিন্তু লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছে তোমাদের মতো। আমেরিকার বিপ্লব হয়েছে, চীনের বিপ্লব হয়েছে, মাও সেতুংয়ের বিপ্লব, ফরাসি বিপ্লব হয়েছে, তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী জীবন দিয়েছে। লিবার্টি, ফ্রিডম ইত্যাদির জন্য কিন্তু লিবার্টি হয়নি, ফ্রিডম হয়নি, মানব জাতি আরো দাসত্ব বরণ করেছে। 52 সালের সংগ্রাম হয়েছে ভাষা আন্দোলনের জন্য, 69-এ গণ আন্দোলন হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে। 71-এ যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আমাদেরকে বলা হয়েছে মানুষ মুক্তি পাবে, স্বাধীনতা পাবে, কিন্তু মানুষ মুক্তি পায় নাই, আবার স্বৈরাচারের জন্ম হয়েছে। 24 সালে জুলাই আন্দোলন করেছে, এই জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত স্টুডেন্ট জীবন দিয়েছেন। বলা হয়েছে বৈষম্য দূর হবে, কিন্তু বৈষম্য দূর হয়েছে? হয়নি। অন্যায় অবিচার কি দূর হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? নো। আজকে নতুন যন্ত্রণা, সেটা হলো মবক্রেসি। তো কাজেই বিপ্লব তো হয়েছে, কিন্তু আমি আজ একটা বিপ্লবের কথা বলবো। বিশ্বের মহান বিপ্লবী, আজ থেকে 1500 বছর আগে আরবের জাহিলি সমাজ পরিবর্তন করার জন্য তিনি একটা বিপ্লব করেছেন। সেই বিপ্লবে আরবের ঘরে ঘরে বিপ্লবের ঢেউ প্রবেশ করেছে। মানুষগুলি ছিল অভাব দারিদ্রতায় নিমজ্জিত, অভাব দূর হয়ে গিয়েছে। মানুষ ছিল গোত্রে গোত্রে মারামারি হানাহানি করত, সেই গোত্রীয় হানাহানি মারামারি দাঙ্গা বন্ধ হয়ে সেখানে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ হয়েছে।
তারা ভাই হয়েছে। ওই বিপ্লব করতে গিয়ে একদল বিপ্লবী, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম মনে করি তোমাদের মতো বয়স, তরুণরা সেদিন বিপ্লব করেছে রাসূলুল্লাহকে কেন্দ্র করে। সেই বিপ্লবের প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে। রাসূল বললেন, হে মানব জাতি, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা বাঁচবে যদি তোমরা একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে, ঘোষণার মধ্য দিয়ে সেদিন বিপ্লব হয়েছে। তাহলে সেই বিপ্লবের ফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে তোমরা জানো। আজকে যারা বিপ্লবের স্বপ্ন দেখো, আজকে যারা পরিবর্তনের স্বপ্ন দেখো, আমি তোমাদের এই সম্মেলন থেকে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদেরকে বলতে চাই, যদি তোমরা সত্যিকার অর্থে একটা সমাজকে পরিবর্তন করতে চাও, যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ থেকে দুর্নীতি, অপরাজনীতি, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ইত্যাদি যদি তোমরা দূর করতে চাও, তাহলে আসো মানুষের তৈরি মতবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানের উপরে একটা বিপ্লব সৃষ্টি করো। তোমরা কি প্রস্তুত? আমি তোমাদেরকে জাগাতে এসেছি, তোমাদেরকে মারতে আসি নাই। কাজেই তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তুমি নিজের পেটের চিন্তা করবা না। যারা নিপীড়িত জনতা, যারা বুভুক্ষ জনতা, যাদের পেটে ভাত নাই, তাদের চিন্তা করো, আল্লাহ তোমার চিন্তা করবেন। হিজবুত তৌহিদের ইমাম আরও বলেন, চলমান হানাহানির রাজনীতিতে এদেশের ছাত্র সমাজকে শুধুমাত্র ক্ষমতায় যাবার গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে, বহু মায়ের বুক খালি করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার তরুণদের সামনে সময় এসেছে অতীতের অপরাজনীতির বদলে আল্লাহর দেয়া সঠিক আদর্শ প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হওয়ার। হিজবুত তৌহিদের ইমাম বলেন, এই লড়াই হবে অন্ধত্ব, কুপমণ্ডুকতা, অপরাজনীতি সহ সমাজে বিরাজমান যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে। আমরা দাঁড়িয়েছি অন্ধত্বের বিরুদ্ধে। কাজে তোমাদের মধ্যে অন্ধত্ব থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি আবদ্ধতার বিরুদ্ধে, আমরা দাঁড়িয়েছি জড়তার বিরুদ্ধে, তোমাদের ভিতরে জড়তা, আড়ষ্টতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি যাবতীয় অন্যায়, অশান্তি, অপশক্তির বিরুদ্ধে, কিন্তু তোমাদের ভিতরে অন্যায়, অবিচার থাকতে পারবে না। এ সময় ইমাম হুসেইন মোহাম্মদ সেলিমের উদ্দীপনামূলক বক্তব্য উপস্থিত হাজারো তরুণ তরুণীকে দারুণভাবে উজ্জীবিত করে। তাদের সমবেত কণ্ঠে বারবার উচ্চারিত হয় আগামী দিনে সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। আমাদের ছাত্র ফোরাম, হিজবুত তাওহীদের স্টুডেন্ট উইং আগামী দিনের বিপ্লবের সারথি। এই দেশকে তোমরা নিয়ন্ত্রণ করবে, এই দেশকে তোমরা পরিচালিত করবে ইনশাআল্লাহ। কার হুকুম দ্বারা? এই দুনিয়াকে তোমরা শাসন করবে কি দ্বারা? আল্লাহর হুকুম দ্বারা। তোমরা প্রস্তুত তো নাকি? এটার জন্য তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আগে। নলেজ ইজ পাওয়ার। অ্যাটম বোম থেকেও শক্তি নলেজ 1 নাম্বার। 2 নাম্বার, তোমাদের শারীরিক সুস্থতা লাগবে, ফিটনেস লাগবে, মানসিক স্থিরতা লাগবে, তারপর তোমাদের আধ্যাত্মিক পবিত্রতা লাগবে। তোমরা ভয় পাইও না, আদর্শ পেয়ে গেছো। তোমাদের নেতা পাও নাই, নেতা পাও নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর মনোনীত ইমাম তোমাদেরকে লিড দেবেন, তোমরা চিন্তা করো না। হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি, উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়েত পন্নী, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, ঢাকা বিভাগ হিজবুত তৌহিদের সভাপতি ও ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ডাক্তার মাহবুব আলম মাহফুজ প্রমুখ। তাছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র ফোরামের বিভিন্ন বিভাগীয় কমিটি ও প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটির নেতৃবৃন্দ। দিকে দিকে খবর দেয়, মানবতন্ত্র খবর দেয়।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পর্ব। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। একতাই শক্তি, একতাই বল, বিভেদ করিলে হবে দুঃখ অতল। ও আমরা তরুণ সেনা, আমরা নওজোয়ান, মানব না কোনো মানা, হব আগুয়া। জেনে তার আহ্বানে আর তো জীবন, যুদ্ধে নামবে ছিঁড়ে সকল বাঁধন, যার প্রেরণায় হয়ে সীসার প্রাচীর, সুরক্ষা দেবে সারা মানব জাতি। জেনে তার গর্জন ভীত দাজ্জাল, যার হাতে স্রষ্টার ন্যায়ের মশাল, যার তর্জনী পথ দেখাবে সঠিক, এক উম্মার এক নেতা নির্ভীক। লিডার দ্য সেভিয়ার, লিডার দ্য সেভিয়ার, লিডার দ্য সেভিয়ার, লিডার দ্য সেভিয়ার। পরে অতিথিদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইমাম হুসেইন মাহমুদ সেলিম। আয়োজকরা মনে করছেন সম্মেলনে হাজারো শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দিনভর তাদের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে শীঘ্রই সারা দেশে চমক সৃষ্টি করতে যাচ্ছে এই নতুন সংগঠন। দেশের প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এর কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশাবাদী তারা। আমরা আজকে শপথ নিয়েছি আল্লাহ বাংলাদেশের দিক ভ্রান্ত, দিশেহারা তারুণ্য শক্তিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নিরলসভাবে সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ তুমি আমাদের সংগ্রাম কবুল করো। আল্লাহ তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদের শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে মদিনার মতো রক্ষা করতে যেন পারি, তুমি সেই তৌফিক দাও। আমাদের ভাই বানিয়ে দাও। আমাদের ভেতরের যন্ত্রণা বেদনা দূর করে দাও। ভয় ভীতি দূর করে দাও। আমিন।